হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইনফিনিক্স হট 8 এর ইনফরমেশন রিভিউ নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আপনারা ইনফিনিক্স হট 8 এর সকল রকমের ফাংশনের ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন। তো এই মোবাইলটা আপনাদের কেনা উচিত না, বাংলাদেশের পক্ষে কতটা কেনা উচিত হবে নাকি উচিত হবে না, সেটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এটা ইনফিনিক্স ব্র্যান্ড এবং এটা তৈরি হয়েছে ইন্ডিয়ায়, ঠিক আছে, মেড বাই ইন্ডিয়া। এবং এর মডেল নম্বর হট 8। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটা ঠিক এমনটা দেখতে। মোবাইলটার ডিসপ্লে 6.6 ইঞ্চি, ঠিক আছে। একটা নচ ডিসপ্লে উইথ ফ্রন্ট ফ্ল্যাশ। এটা শুনে হয়তো একটু অবাক হতে পারেন যে নচ ডিসপ্লেতে আবার ফ্রন্টে ফ্ল্যাশ দেওয়া কিভাবে সম্ভব। তো এটা নিয়ে বিস্তারিত আমি আরো বলবো। তো তার আগে আরো বলে নিই, এটার স্পেস 4 জিবি র্যাম এবং 64 জিবি রম, এবং এটার প্রাইস ইন্ডিয়ায় মাত্র 7,000 রুপি। তো 7,000 রুপি, এই কথাটা শোনার পরে হয়তো এবার আপনার ভিডিওটা ফুল দেখার ইচ্ছা অবশ্যই হচ্ছে যে বাংলাদেশে এটার দাম কত হতে পারে। তো আমি এদের ফেসবুক পেজের সাথে কথা বলেছি, ঠিক আছে, ফেসবুক পেজের কথা বলেছি। তো তার আগে আমি ফেসবুক পেজে এদের সাথে যে কথা হয়েছে সেটা আপনাদের দেখানোর আগে আমি এই ডিটেলসটা আপনাদের সাথে আগে শেয়ার করতে চাই। তো 6.6 ইঞ্চি ডিসপ্লে। তো এর ব্যাটারি ক্যাপাসিটি 5,000 mAh, ঠিক আছে, লিথিয়াম ব্যাটারি, যার মানে সিম্পল চার্জ ইউজে 4 দিন ব্যাকআপ দিতে পারে। তারপরে র্যাপিড স্মার্ট রিচার্জ রয়েছে, এবং এটা ফাস্ট চার্জারের চার্জ ইউজ করে। আর এর চার্জারটা নট সি টাইপ না, কিন্তু এটার চার্জারটা কিন্তু মাইক্রো ইউএসবি, ঠিক আছে, এবং এর চার্জ হতে 3 ঘন্টার মতো টাইম লাগে, ঠিক আছে, যা আপনাকে 4 দিনের ক্যাপাবিলিটি দিবে। ওকে। তো আর এর যে পাওয়ার সেভিং মোড রয়েছে, এখানে আপনার চার্জ খুবই কম খায়, যা এদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন। এবং এদের যে ডিসপ্লেটা দেখছেন ফুল এইচডি প্লাস, এইচডি প্লাস ডিসপ্লে, 6.6 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, এবং 450 নিট ব্রাইটনেস এদের এইটাই। এবং সব থেকে মজার যে ব্যাপারটা এখানে রাখা হয়েছে, ট্রিপল ক্যামেরা উইথ কুয়েট কোর ফ্ল্যাশ বলতে 4টা ফ্ল্যাশ লাইট একসঙ্গে, এবং এর মেন ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের, আর একটা ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেল, যেটা ডেপথ সেন্সর আমরা বলে থাকি, নট ওয়াইড সেন্সর, এটাকে ডেপথ সেন্সর বলা হচ্ছে। আরেকটা ক্যামেরা রয়েছে যেটাকে বলা হচ্ছে লো লাইট সেন্সর। এটা মূলত কিছু কিছু জায়গায় 2 মেগাপিক্সেলও বলা হচ্ছে, কিন্তু 2 মেগাপিক্সেল না, রিয়েলি ভাবে এটাকে ভিজিয়েই দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং ওটা মনে হয় না খুব একটা কাজের। আর ব্যাক সাইডে রয়েছে টাচ। তো টাচ স্ক্রিন এর ভালো। ইন্ডিয়ান রিভিউ গুলো যদি আপনি দেখেন, বাংলাদেশে এখনো রিভিউ করিনি, ঠিক আছে, এটা নিয়ে ইনফিনিক্স হট 8 নিয়ে, যেহেতু বাংলাদেশে এখনো ফিজিক্যালি মোবাইলটা আসেনি, ঠিক আছে। তো এখনো বাংলাদেশে ভিডিও তৈরি হয়নি। তো বাংলাদেশের মোবাইল আসার সাথে সাথে আমি চেষ্টা করবো এর লাইভ ভিডিও দেখতে। আর এর ক্যামেরা তোলা ছবিগুলো দেখেন, খুবই ব্রাইট এবং পারফেক্ট লুকিং ছবি আসছে। লাইভ ডেমো গুলো আপনারা হিন্দিতে যদি রিভিউ গুলো দেখেন লাইভ, তো দেখতে পাবেন, ঠিক আছে। এছাড়া মিউজিক সিস্টেম, তারপরে সাউন্ড সিস্টেম ও গুড, লাউড সিস্টেমও খুব গুড, এবং এর ফেস আনলকও খুবই ফাস্ট, ঠিক আছে। আর এটা রান করতেছে অ্যান্ড্রয়েড 9 পাইতে, ঠিক আছে, এবং এর ওএস ওদের নিজস্ব যে ওএস XOS 5.0 যে ওএসটা রয়েছে, ওই ভার্সনটা এরা ইউজ করতেছে, এবং ওটা খুবই ইজি একটা ওএস ইউআই, এটা খুবই ফ্রেন্ডলি, এবং ওয়াইফাই রয়েছে, এবং গেমিং মোডও খুবই ভালো এদের, এবং 4 জিবি র্যাম এবং 64 জিবি র্যাম হয়। এখানে পাবজি খেলাও খুবই ভালোভাবে যাবে, ঠিক আছে।
আর গ্রাডিয়ান্ট কালার এই কয়েকটা আছে কালার। তবে এখানে সব থেকে বেশি আমার জানা মতে মানুষ পছন্দ করবে এই চাইনের যে কালারটা রয়েছে, ব্লু কালারটা, ঠিক আছে, চাইনিজ কালারটা। এটা কি বলছে, জাল চাইন, ঠিক আছে, জাল চাইন। আর তারপরে কসমিক পার্পল, ডার্ক গ্রে এন্ড মিডনাইট ব্ল্যাক। তো চাইন কালারটাই বেশি হচ্ছে বিক্রি হবে বলে আমার জানা মতে। আর ফ্রন্ট সাইডের ক্যামেরাটা এখন বলা হয়নি। ফ্রন্ট সাইডে এর ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল উইথ 2.0 অ্যাপারচারে, ঠিক আছে, এবং ব্যাক সাইডেরটা হচ্ছে 1.8 অ্যাপারচার। এবং এর যে আছে চিপসেট ইউজ করেছে, এটা মিডিয়াটেকের হিলিও P22 যে 12 ন্যানোমিটারের একটা চিপসেট রয়েছে, ওটা ছিরা ইউজ করেছে। তো ঠিক আছে, এবং এটা আশা করা যাচ্ছে যে বাংলাদেশে যখন আসবে ভ্যাট দিয়ে সবকিছু দিয়ে 10,000 থেকে 11,000 টাকার ভিতরে এটা প্রাইস হবে। তো আমার মতে এটা মানুষ লুফে দিবে, ঠিক আছে, কারণ এত কম প্রাইসে ইন্ডিয়ায় যেহেতু 7,000 রুপি, ফ্লিপকার্টে হচ্ছে বিক্রি হচ্ছে ইন্ডিয়ায় শুধু ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। যদি আমরা ইনফিনিক্স হট 8 মোবাইল লিখে সার্চ দিই, তো এখানে আমরা যদি 91 মোবাইলেও যাই, দেখেন এটা দেখার সাথে সাথে ইন্ডিয়ার রিভিউয়ারদের যে কি পরিমাণ, এবং ফ্লিপকার্টেও বিক্রি হচ্ছে এবং অন্য অন্য ওয়েবসাইটেও বিক্রি হচ্ছে। আপনার ফ্লিপকার্টে গেলেও পাবেন, বাংলাদেশ থেকে ফ্লিপকার্টে অর্ডার দেওয়া যায় না, ঠিক আছে। দেখেন এখানে ফ্লিপকার্টের ট্যাগ একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছে যে 6,999 টাকা, মানে 7,000 রুপিতে এটা বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো বাংলাদেশে আসলে এটা 9 থেকে 11,000 এর ভিতরে হওয়ার কথা। এবং আমি ওদের পেজে কথা বলেছি, এরা আমাকে বলেছে যে থ্যাংক ইউ ইনফিনিক্স হট 8, আমাদেরকে জানানো হয়নি, আচ্ছা আশা করি কিছুদিনের পর আসবে। নিউ মডেল আসবে অক্টোবরে, সাথে থাকেন, মানে অক্টোবরের এই যে মিডিলে আসবে স্যার, ঠিক আছে। ওরা আমাকে বলেছে যে অক্টোবরের এই মিডিলে আসবে, ঠিক আছে। তো এটা একটা গর্জিয়াস ফোন। আর এই নিয়ে অনেক রিভিউ রয়েছে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে। আছে আপনি ইনফিনিক্স হট 8 প্রাইস ইন বাংলাদেশ, ইনফিনিক্স হট 8 ডিটেইলস ইন বাংলাদেশ, এরকম লিখে সার্চ দেন, আপনি অনেক মোবাইল ডিটেইলস পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমিও পার্সোনালি আমার কাছে এটা ভালোই লাগছে। এবং এর সিম স্লটটা এখনো বলা হয়নি। সিম স্লটটা হচ্ছে ডুয়েল, এটা হচ্ছে ডুয়েল সিমের ন্যানো স্লট, ঠিক আছে। এখানে আপনি হচ্ছে বডিটার ওজন হবে 179 গ্রামের মতো, অনেক বেশি ওজন হবে না। এবং এর রেজুলেশন হবে হচ্ছে, ডিসপ্লে রেজুলেশন হবে 720 ইন্টু 60 অন 600 পিক্সেল এর, ঠিক আছে, 20:9 রেটিও। আর এটার ভিডিও ধারণ করবে হচ্ছে 1080 পিতে, ঠিক আছে, 30 এফপিএস এ, ঠিক আছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এর ফ্রন্টেও প্লাস ব্যাকেও প্লাস, ব্যাকে আছে কোয়েড এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং ফ্রন্টেও ফ্ল্যাশ রয়েছে। এবং হ্যাঁ, এর নোটিফিকেশন লাইট রয়েছে, ভাইব্রেশন, এত এত ফিচার রয়েছে। এত ফিচার থাকা সত্ত্বেও এই ফোনটা যে এতটা কম প্রাইসে দিয়ে দিচ্ছে, এটা খুবই দুর্লভ একটা বিষয় বলা যেতে পারে, তাই ছাড়া আর কিছু নয়। তো আশা করি বাংলাদেশে আসলে এটা প্রচুর পরিমাণে বিক্রি হবে। এবং মিডিল সময় আসতে আসতে যেহেতু এটা সেপ্টেম্বর 9-এ হচ্ছে ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গিয়েছে, ঠিক আছে, রিলিজ দিয়ে দিয়েছে, এবং বাংলাদেশে অক্টোবরের মিডিলে আসবে। এবং এটাই হওয়ার কথা, একটু দেরি হওয়ার কথা। তো আসুক, আমরা আশা করি আসবে। আসার পরে তখন আমরা লাইভ একটা আনবক্সিং ভিডিও সহ ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো আমি জাস্ট এই ভিডিওটা ইনফরমেশন রিভিউর জন্যই বানিয়েছি, ঠিক আছে, তাই ছাড়া আর কিছু না। তো
এরপরে হয়তো ইনফরমেশন ভিডিও আসতেও পারে, নাও আসতে পারে। যদি আপনারা চান তাহলে আমি বানাবো, কারণ এটা আমি জানি না যে ইনফরমেশন ভিডিওটা কতটা গ্রহণযোগ্য ভাবে আপনারা নিবেন। ঠিক আছে, কারণ সবাই লাইভ দেখতে চায় না, এবং ভিডিও মানে মোবাইল আসার পরে লাইভ কেমন হবে সেটা দেখতে চায়, ইনফরমেশন কেউ চায় না। ঠিক আছে, কারণ ইনফরমেশনের জন্য গুগলে যে সার্চ দিলেই পাওয়া যায়, ভিডিও তেমন চায় না। তো যাই হোক, অনেক বক বক করলাম। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য, যারা যারা দেখেছেন। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।